আরে কি আশ্চর্য ব্যাপার! ব্যাটম্যান আয়া পড়ছে তার সঙ্গবঙ্গরে নিয়ে বার্লিনের এই ময়দানের মধ্যে যুদ্ধ করতে। তবে ব্যাটম্যান কিন্তু একলা এখানে আইছে না, তার সঙ্গবঙ্গর মধ্যে তোমরা দেখতেই পারতেছো অনেক ধরনের সুন্দর সুন্দর অক্টোপাস রয়েছে, সুন্দর একটা ক্যাটারপিলার রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টেডি বিয়ারও রয়েছে, তারপরে একটা কিউট পান্ডা রয়েছে, স্পেসশিপ রয়েছে, আরো অনেক ধরনের মাছ রয়েছে, আরো অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার্স রয়েছে। চলো আজকে তোমরা দেখামো যে বার্লিনের একটা ফেমাস ফেস্টিভ্যাল কিভাবে এখানকার লোকেরা সেলিব্রেট করে, কিভাবে আনন্দ করে, কিভাবে তারা খাওয়া দাওয়া করে, তারা লাইফস্টাইল কালচারের ব্যাপারে আজকে কিন্তু এই ব্লগটার মধ্যে তোমরা ডেফিনেটলি দেখাবো। Hi guys, this is Tanya. Welcome to my channel Bangal Mai's Kitchen in Germany. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। তো আজকের ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবা যে বার্লিনের সব থেকে ফেমাস একটা ফেস্টিভ্যাল, তার নাম হইল ফেস্টিভ্যাল অফ জায়ান্ট কাইটস, বা তোমরা কইতে পারো কাইট ফেস্টিভ্যাল ইন শর্ট। তো তোমরা এখানে দেখতেই পারবা যে কি সুন্দর কইরা কাইট উড়ানো হয়, আর শুধু নর্মাল কাইট না, এখানে জায়ান্ট থেকে জায়ান্ট কাইটস গুলো উড়ানো হয়। এই কাইট ফেস্টিভ্যালটা বার্লিনে প্রত্যেক বছর হয়। জেনারেলি তোমার সেপ্টেম্বরের লাস্ট উইকে, একটা উইকেন্ডে তারা এই ডেটটা সেট করে যাতে সবাই সবার ফ্যামিলিদের নিয়ে আসে এই কাইট ফেস্টিভ্যালে ঘুরি উড়াইতে পারে, ভালো টাইম স্পেন্ড করতে পারে, তারা নিজেরা ফ্যামিলি বা তারা বাচ্চা কাচ্চারা যাতে এরকম একটা সুন্দর কাইট ফেস্টিভ্যালে যাতে তারা পার্টিসিপেট করতে পারে। তো সেটা তারা চিন্তাধারা থাকে, তার লিগে তারা কিন্তু একটা উইকেন্ডে এই জিনিসটা তারা অ্যারেঞ্জ করে। আমার লাস্ট ইয়ারে কাইট ফেস্টিভ্যালটা মিস হয়েছিল, তাই আমি ভাবলাম যে এই বছরে কাইট ফেস্টিভ্যাল কোনোভাবেই মিস করা যেত না, এটা আমার যাইতেই হইব। আমার বাড়ির লোকেশন থেকে প্রায় 1 ঘন্টার জার্নি আসলো এই কাইট ফেস্টিভ্যালের লোকেশন আইতে। এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট খুবই দারুণ আর খুবই সুন্দর সিস্টেমে চলে, কোনো ভিড় থাকে না, কিচ্ছু না। মানে তুমি যেদিনই উঠবা তুমি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে, তুমি সিট তো পাইবাই ফর শিওর। মানে এতই খালি থাকে, ঠিক আছে, কোনো ভিড় টির কিছু থাকে না। তো আমরা প্রথমবার জার্মানিতে এরকম ভিড় পাবলিক ট্রান্সপোর্টে দেখছি। মানে আমরা দেখা তো বিশ্বাসই করতে পারতেছি না যে এটা কি জার্মানি। মানে এত লোকজন হঠাৎ করে কই থেকে আইলো, মানে এত লোকজনও যে জার্মানি বা বার্লিনে থাকে সেটা আমরা কোনোদিন আমরা চোখেই দেখছি না। আমার এই বার্লিনের ভিড় দেখা মনে হয়েছে যে ইন্ডিয়াতে যদি কোনো কারণে ভিড় হয়, সেই ভিড়ের অনুযায়ী কিন্তু এই বার্লিনের ভিড় কিচ্ছুই না। লাস্ট 1.5 বছর ধরে বার্লিনে আসি, কিন্তু এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স হইলো বার্লিনের ভিড়। এত ভিড় এখানে হয়েছে, তার লিগা অনেক পুলিশ আশেপাশে আমি দেখতে পারলাম, আর তারা খুব সুন্দরভাবে এরকম ক্রাউডটারে ম্যানেজ করছে। তো এটা একটা বিশাল বড় একটা ফিল্ড, এটার নাম হইলো গিয়ে টেম্পল হফার ফেল্ড। ফেল্ড মানে হইলো গিয়ে ফিল্ড। তো এই ফিল্ডটা না বিশাল বড়, আর তার এন্ট্রেন্সও অনেকগুলো আছে। তো এখানকার পুলিশরা কি করলো, একটা গেট কইরা দিছে এন্ট্রেন্সের লিগা, আরেকটা গেট কইরা দিছে এক্সিটের লিগা। তো যেহেতু এন্ট্রেন্স আর এক্সিটের যে রাস্তাটা আছে ওইটা কিন্তু একটাই, ঠিক আছে, তো তারা কি করলো, কিছু সংখ্যক লোক তারা এন্ট্রেন্সের দিকে পাঠাইলো, তারপরে কিন্তু স্টপ কইরা দিল এন্ট্রেন্স, ঠিক আছে। এবার যারা এক্সিটের থেকে লোকরা যেখানে ওয়েট করতেছে ওইখানকার গেট খুলে দিছে, কিছু সংখ্যক লোক এক্সিট দিয়ে বাইরে গেল গা, তারপরে কিন্তু ওইখানে আবার স্টপ করে দিল গেটটা। তো ওইভাবে করে তারা ম্যানেজ করতেছে, যেহেতু একটা রাস্তার মধ্যেই এক্সিট আর এন্ট্রেন্স এর লোক বাইর হইব, যাতে কোনোভাবে মেস বা ক্রাউডেড না থাকে ওই মানে ওয়াকিং এরিয়াটা। তারা কি সুন্দরভাবে ম্যানেজ করছে, আমি এটা চোখে না দেখলে হয়তোবা তোমরা এটা কইতে পারতাম না। আর এখানকার লোকেরাও কিন্তু কি সুন্দরভাবে পুলিশের ইনস্ট্রাকশন ফলো করছে।
এরকম না যে তারার কোনো রাশ আছে এক্ষুনি যাইতে গা লাগবো বা ঝগড়া করে নিয়েছি বা ধাক্কাধুক্কি করছি, ওরকম কিছু না। তারাও কিন্তু পেশেন্টলি দাঁড়ায় রয়েছে, ওয়েট করতেছে পুলিশ ইনস্ট্রাক্ট করলেই এখান থেকে বাইরেইব বা এখান থেকে ঢুকবো, তারাও কিন্তু ওয়েট করতেছিল। মানে সভ্যতা যদি মানে শিখতে হয় সত্যি তারার থেকে শেখা উচিত আমরা। পুলিশের এত সুন্দর ক্রাউড ম্যানেজমেন্ট দেখা সেরা আমার সত্যি খুব ভালো লাগছে। আর তার লিগা কিন্তু কোনো ট্রাফিক জ্যাম হয়েছে না, কোনো রাশ হয়েছে না, কোনো জায়গায় কিন্তু ওভার ক্রাউডেড হয়ে গেছে না। স্পেশালি পাবলিক স্পেসগুলোতে কিন্তু কোনো ধরনের ওভার ক্রাউড হয়েছে না, বা যেখান থেকে নর্মাল লোকেরা যাতায়াত করতেছে তারারও কিন্তু কোনো ধরনের অসুবিধা হয়েছে না ওভার ক্রাউডের লিগা। আরেকটা জিনিস আমার দেখা খুবই ভালো লাগছে, যেখানে আমরা এন্ট্রি করতে আসলাম তার ঠিক এন্ট্রেন্সের যে হাঁটার জায়গাটা তারা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা একটা প্লেন স্লোপের মতো করছিল। বিকজ যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা হাঁটতে পারে না, ঠিকভাবে চলতে পারে না, বা হুইল চেয়ার অ্যাক্সেস, সেভাবে কিন্তু তারা ওই জিনিসটা সেট আপ করছে যাতে হুইল চেয়ারে যদি কেউ বয়ে আয়ে খুব সুন্দরভাবে যাতে ওই হুইল চেয়ার থেকে যাতে মানুষটা যাতে ইজিলি ওইখানে এন্ট্রি করতে পারে। এটা থাকাতে ইভেন কি বাচ্চারা যে প্র্যাম রয়েছে ওইটা নিয়েও কিন্তু প্যারেন্টসরা ইজিলি এন্ট্রি করতে পারবো। তো ইন শর্ট, বাচ্চা থেকে বুড়া মানুষ বা হ্যান্ডিক্যাপ মানুষের লিগা খুব ইজিলি যাতে এন্ট্রিটা হইতে পারে, বা তারা যাতে এই জিনিসটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারে এত একটা সুন্দর ফেস্টিভ্যালের মধ্যে, সেটার ব্যবস্থা কিন্তু এই বার্লিনে যারা এই কাইট ফেস্টিভ্যালটা অর্গানাইজ করছে তারা কিন্তু এইসব সবকিছু দেখা কিন্তু এইভাবে সেট আপ করছে বা অর্গানাইজ করছে। তো ঢোকার পরে তোমরা তো এখানে দেখতেই পারতেছো এত লাইন ধইরা স্টল রয়েছে, শুধু একটা দেশের না, বিভিন্ন দেশের স্টল এখানে লাগানো হয়েছে। আর সাথে কিন্তু তোমরা দেখতে পারতেছো খুব সুন্দরভাবে একটা সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করছে। আর আজকের বার্লিনের ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, তোমরা এখানে দেখতেই পারতেছো হালকা রোদের তাপ কিন্তু পড়তেছে, তার সাথে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে। তার মধ্যে খোলা আকাশের নিচে যদি তুমি ঠান্ডা ঠান্ডা বিয়ারের সাথে যদি যেটাই তোমাদের মন পছন্দের খাবার তোমরা অর্ডার করলা তার সাথে যদি খাইতেছো, এনজয় করতেছো, ভিউ দেখতেছো, এত সুন্দর জায়ান্ট কাইটস উঠতেছে, মানে দেখতে খুবই দারুণ লাগতেছে। মানে এই যে মুহূর্তটা আসলো আমার মনে হইতেছিল যে এত সুন্দর মুহূর্ত যদি আমি আজকে এই জায়গাটাতে যদি না অ্যাটেন্ড করতাম তাহলে তো তোমরা দেখতেই পারতেছো যে আমি খুব বড় জিনিস একটা মিস করে যেতাম। তারপর দূর থেকে আমি দেখতেছি যে একটা ব্যাটম্যান এরকম উড়ার চেষ্টা করতেছে, তখনও কিন্তু এরকম সুন্দরভাবে উড়তে আসলো না। তো আমি ভাবলাম যে একটু কাছে গিয়ে দেখি, তো কাছে আসার পরে দেখছি যে এটা একটা হিউজ একটা এরকম কাইট ব্যাটম্যানের। আর কি সুন্দরভাবে এটা উড়তেছে, শুধু এটা না আরো অনেক বড় বড় মানে কাইট রয়েছে, কি সুন্দরভাবে উঠতেছে। আর তারা যে এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে, যেরকম দেখতে পারতেছে অক্টোপাস রয়েছে, ফিশ রয়েছে, তোমার অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার্স রয়েছে, পান্ডা রয়েছে, স্পেসশিপ রয়েছে, তারপরে তোমার টেডি বিয়ার রয়েছে, অনেক ধরনের তোমার ক্যারেক্টার্স রয়েছে। আর দেখতে এত দারুণ লাগতেছিল, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর আকাশ হয়ে রয়েছিল। তো এখানে যে এত সুন্দর সুন্দর বা এত বড় ভ্যারাইটি যে জায়ান্ট কাইটস গুলো দেখতে পারতেছো, এগুলো কিন্তু সবগুলোই একটা কাইট অর্গানাইজার যারা রয়েছে তারা এসব ডিসপ্লেতে লাগাইছে। আর ওই এরিয়াটাতে কিন্তু কারোর অ্যাক্সেস নাই, সবাই কিন্তু ওই এরিয়ার বাইরে, ওই যে বাউন্ডারিটা রয়েছে ওইটার বাইরে থেকে কিন্তু দেখতেছে, আর সবাই যেরকম যার যার মতো ফটো বা ভিডিও তুলতেছে। এখানে যারা কাইট ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে তারা কিন্তু বিভিন্ন দেশের ফেমাস ঘুড়ি উড়ানোর প্রফেশনাল আর্টিস্টও আনছে। আর তারাও কিন্তু খুব সুন্দরভাবে তারা ঘুড়িও উড়াইতেছে খুব প্রফেশনাল ভাবে, সেটাও কিন্তু আমরা দেখতে পারছি এখানে। ঘুড়ি উড়ানোর যে প্রফেশন আছে সেটা কিন্তু আমি শুনছিলাম, কিন্তু আমি কখনো নিজের চোখে দেখছি না। কিন্তু এখানে কিন্তু এই ফেস্টিভ্যালে সেটা কিন্তু আমি দেখতে পারছি যে এখানকার প্রফেশনাল যারা ঘুড়ি ওড়ানোর আর্টিস্ট রয়েছে, এত ফেমাস ফেমাস আর্টিস্ট রয়েছে, তারা নিজেরা ঘুড়ি উড়াইতেছে আর কি সুন্দরভাবে উড়াইতেছে। আমরা ইন্ডিয়ার মতো কিন্তু নর্মাল ঘুড়ি না, কিন্তু তারা এত সুন্দর এরকম অ্যানিমেটেড ঘুড়ি বা এরকম সুন্দর সুন্দর এরকম কাইট যেগুলো রয়েছে
সেগুলোও কিন্তু তারা উড়াইতেছিল। তো তোমরা তো এখানে দেখতেই পারতেছো যে একটা সেকশন কিন্তু পুরোপুরি ডেডিকেটেড আসলো এরকম বড় বা জায়ান্ট টাইপের কাইটের লিগা। তারপর যে রেস্ট অফ দা যে এত বড় ফিল্ড রয়েছে সেখানে কিন্তু যে যার মতো পার্সোনাল ঘুড়ি উড়াইতে আসলো। মানে ওইগুলো জেনারেলি খুব ছোটখাটো ঘুড়ি আসলো, কিছু কিছু এরকম ইন্ডিয়াতে যেরকম নর্মাল ঘুড়ি হয় সেগুলো আসলো, কিছু কিছু অ্যানিমেটেডও ঘুড়ি আসলো। তো যে যার মতো ওইখানে কিনতে পারছে বা কেউ হয়তো বা আগে থেকে কিনা রাখছিল, তারা কিন্তু সবাই ওইখানে খুব মনোযোগ দিয়ে উড়াইতেছিল। তো এখানে যারাই নিজেরার পার্সোনাল ঘুড়ি উড়াইতেছে তারা কিন্তু কেউ কারোর কিন্তু ঘুড়ি কাটে না আর কাটার কোনো চেষ্টাও করে না, তারা নিজেরার ঘুড়ি নিজেদের মতোই উড়ায়, কারোর সাথে কোনোভাবে কোনো চ্যালেঞ্জ বা ফাইটিং এ যায় না। আর খুবই একদম শান্ত প্রিয় মানে একটা এনভায়রনমেন্ট আসলো, সবাই এখানে ড্রিঙ্ক করতে আসলো, খাইতে আসলো, আবার এখানে ঘুড়িও উড়াইতে আসলো। এই ফিল্ডের মধ্যে সবাই এরকম বইয়া আসলো, রোদের মাঝখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আইতেছিল। মানে এনভায়রনমেন্টটা সত্যি খুবই মানে ভালো লাগতেছিল, যদিও এত লোক রয়েছিল এখানে তারপরেও কিন্তু এখানে কোনো ধরনের কেওস আসলো না। সবাই নিজেদের মতো আস্তে ধীরে কথা বলতেছে, কেউ চিল্লামিল্লা কেউ এরকম করতেছিল না। ইভেন কি এখানকার বাচ্চারাও না খুব সভ্য টাইপের, কোনো চেঁচায় না, চিৎকার করে না, এরকম কিছুই করে না। যে যার মতো ঘুড়ি উড়াইতেছে, খাওয়া দাওয়া করতেছে, রিল্যাক্স করতেছে, কেউ তো ওই ফিল্ডের মধ্যে শুইয়াও যাইতেছিল। তো যে যার মতো এনজয় করতেছে। আবার এটাও মনে রাখতেছে যে নিজেরা যাই করুক না তাতে যাতে অন্যর কোনো ধরনের অসুবিধা না হয় সেটাও কিন্তু তারা খুব মেনটেন করে। বার্লিনেও যে মানুষরা ঘুড়ি ওড়ায় সেটা হয়তো নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। আমার জীবনে এই সুন্দর মুহূর্তটা সারা জীবনের লিগা একটা সুন্দর মেমরি হয়ে থাইকা যাইবো। আমি কিন্তু এই দিনটা আজকে খুবই এনজয় করছি। আর খুব সুন্দর সুন্দর এরকম আমি কাইটস বা জায়ান্ট কাইটস উড়তে দেখলাম। এরকম সুন্দর সুন্দর যদি ফেস্টিভ্যাল হয় ঘন্টার পর ঘন্টা কিভাবে কাইটটা যায় নিজেও আমি কইতে পারছি না। সেই দুপুরবেলা আইছিলাম আর এখন কিন্তু প্রায় 7:30 বাজে। তো ভাবলাম যে এখন বাড়ি ফেরার টাইম। তো তোমরা দেখতেই পারতেছো আস্তে আস্তে লোকজনও কইমা গেছে। তো আজকে লিগা ভিডিওটা এইটুকু, তোমরা সবাই ভালো থাকো, চাও।